অনেকে জানি না সনাতন ধর্মে গর্ভধারণ আছে। কোন তিথিতে, কোন দিনে, কোন মাসে একটা বাচ্চা নিলে পরে সেই বাচ্চাটা দুর্চরিত্র হবে, এটা যদি প্রকৃত পিতামাতা হয় সদ্গুরুর কাছ থেকে এটা জেনে নিতে হয়। সব মাসের বাচ্চা ভালো হয় না, সব ঋতুতে সব ফসল ফলে না, আবার মানব দেহের নারী জাতির ঋতুতে সব ফসল ভালো হয় না। যেন কৃষ্ণ বলে কাঁদিতে যখন যে কার্য সাধিবারে যদি একটা কথা এতগুলো ভক্তের মধ্যে যদি একটা ভক্ত তার চরিত্র পরিবর্তন করে শুদ্ধ ভক্ত হতে পারে, তাহলে আমার জীবন ধন্য হবে। হরিবল হরিবল। এজন্য সত্য কথা বলতে হবে। তো সত্য কথা কি? একটা সন্তানের জন্মদিন প্রতিপালন। জন্মদিনটা কবে আমরা অনেকে জানি না। সনাতন ধর্মে গর্ভধারণ আছে। কোন তিথিতে, কোন দিনে, কোন মাসে একটা বাচ্চা নিলে পরে সেই বাচ্চাটা দুর্চরিত্র হবে, এটা যদি প্রকৃত পিতামাতা হয় সদ্গুরুর কাছ থেকে এটা জেনে নিতে হয়। সব মাসের বাচ্চা ভালো হয় না, সব ঋতুতে সব ফসল ফলে না, আবার মানব দেহের নারী জাতির ঋতুতে সব ফসল ভালো হয় না। এজন্যই একজন তত্ত্বদর্শী গুরুর কাছে দীক্ষা এবং শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। আপনার তো শিক্ষা মন্ত্রণালয় বুড়োকালে দাঁত ঠাত পড়িয়ে গেলে, ওই যে দেখুন না, বাবা আমার জুয়ো নবার চায়, কিন্তু বুড়ো তো ভগবান বানাই তুইছে, কলপ মারলে কি জুয়ো নেওয়া যায়? পাইকে গেছে, কাঁচা বানাবার দরকার কি আছে? আর যতই চান কাজ হবে না। আর হবে বাবা? ভাঙা নৌকা যতই পুরাতন নৌকা এক জায়গায় বাড়ি দেবেন আর এক জায়গায় খুলিয়ে পড়বে। মাথার কেশ পেকে গেছে, মুখের দাঁত লড়ে গেছে, চোখের জুতি কমেছে, মনে ভাবি চশমা লই, আগের বাহাদুরি আমার গেল কই? আছে নাকি বাবা? আর নাই, সব হরিবোল হয়ে গেছে। এখন যতই ইয়াং হবার চাই আর হতে পারবো না। তাহলে আজকে দেখুন যেখানে কথা সনাতন ধর্মের কত তত্ত্বপূর্ণ কথা, একজন সদ্গুরুর কাছে একটা সন্তান কোন মাসে আনতে হবে সে বিধানও আছে। এজন্য শিক্ষা এবং দীক্ষা দুটোই যৌবনে নেওয়ার প্রয়োজন, সন্তান উৎপাদনের আগে, ওই বুড়ো কালে মরার সময় নয়। এজন্য একজন তত্ত্বজ্ঞ গুরুর প্রয়োজন। এই তত্ত্বজ্ঞ গুরু ধরে দীক্ষা কিংবা শিক্ষা নিলে ভাবের পরে গুরুদেবকে যদি কোনো সৎ শিষ্য হয় জিজ্ঞাসিবে তাহায় যে আমার একটা সন্তান উৎপাদন কোন মাসে নিলে পরে একটু ভালো হয়। ছেলে হোক মেয়ে হোক এটা বড় কথা নয়, ছেলেও যার মেয়েও তার, ভগবানের নয়। একটা মেয়ের জন্য কতজন কান্না করছে, তার জীবনে একটা মেয়েও আসছে না, তাহলে আর একজন মেয়ে হয়েছে বিদায় কান্না করে, ওটা মূর্খ। যে একজনের মেয়েই পায় না, তবু ভগবান আমাকে 5টা মেয়ে দিয়েছে, এই 5টা মেয়ের দ্বারা আমি 5টা ছেলেকে পাবো, বলো না গো? রাধে রাধে। তাহলে এগুলো তো বুঝতে হবে। তো সনাতন ধর্ম কি শিক্ষা দিয়েছে দেখুন, সন্তান আনার আগে সাধনা করার প্রয়োজন। এ জাতির আর কত কি বলবো, বকতে বকতে বহুত বকেছি, আজকাল কয়টা ভক্ত হয়েছে। আমি গোপীনাথ মহাপ্রভুর ইচ্ছা আপনাদের চরণের আশীর্বাদে আপনারা ভালোবাসেন তাই ছুটে আসেন, না হলে এই কুকুরটার আপনাদের চরণ প্রান্তে যাওয়ার যোগ্যতা নেই। তথাপি এই কুকুরটাকে ভালোবেসে যে আপনারা ছুটে আসেন, এটা বড় আপনাদের দয়া, আপনাদের বড় দয়া। এই বকাবকি করি, তারপরেও যে কৃপা করে আপনারা ভালোবেসে আপনাদের চরণ প্রান্তে এই কুকুরটাকে একটু স্থান দেন, এটা আপনাদের দয়া, এটা সাধুদের কৃপা, এছাড়া আর কিছু নয়। 15,000, 20,000, 25,000, 30,000 লোকও একটা প্রোগ্রামে হয়ে বসে, সেখানেও যেভাবে এই কথাটা বলছি গ্রহণ করে কতজনে জানি না, তবে কথাটা গ্রহণ করতে হবে। প্রতিটা মা বাবার একটা সন্তান পৃথিবীতে আনার আগে সাধন ভজন করার প্রয়োজন আছে, সাধনা করতে হবে। কারণ কি, একটা সন্তান শুধু
ওই কাম দেহটা ভোগের বসে একটা সন্তান জন্ম দেওয়া নয়। একটা সন্তান জন্ম দিলে, সুসন্তান জন্ম দিলে আপনার বংশ মুক্তি পাবে, আপনার শ্বশুরের বংশ মুক্তি পাবে, আমার স্বধর্ম রক্ষা পাবে। একটা সঠিক সনাতনী সন্তান পৃথিবীতে জন্ম দিতে পারলে, হরি বল হরি বল। একটা সন্তান শুধু তার কাছ থেকে ইনকাম খাওয়ার জন্য নয়, একটা সন্তান জন্ম, সুসন্তান জন্ম দিতে পারলে, আদর্শ লিপিতে ছিলেন সৎ পুত্র কুলের ভূষণ। ভূষণ মানে হ্যাঁ, ভূষণ মানে কি? সম্মান। তাহলে একটা কুলকে সম্মানের স্থানে পৌঁছাতে পারে যদি একটা সৎ পুত্র জন্ম দেওয়া যায়। কি বাবা বলুন? আজকে স্বামী বিবেকানন্দর মতো ব্যক্তি তার মা বাবাকে চিনছে, তার মা বাবাকে কেউ চিনতো না যদি স্বামী বিবেকানন্দ না হতো। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজের মতো ব্যক্তি, মহানাম যদি না হতো তাহলে ফরিদপুর জগৎবন্ধুকেও অনেকে চিনত না। জানেন? তাহলে একজন সন্তান যদি সৎ পুত্র হয়, তার দ্বারা বিশ্বজগতে অনেক কিছু করা সম্ভব হয়। হয় কি না? বলো না গো রাধে রাধে। তাহলে সনাতন ধর্মে জন্ম ওটা কেমন এটা বুঝতে হবে। অর্থাৎ যেদিন প্রসব হলো সেটা কিন্তু জন্মদিন নয়। যেদিন পিতামাতার সঙ্গমে পিতা বীজদান করে মাতৃগর্ভে, ওই গর্ভে যে সন্তানটা থাকে, ওই দিন কয়টায় কোন নক্ষত্র কোন তিথি ছিল, এইটা যদি সচেতন পিতামাতা হয় তাহলে বলে দিতে পারে আমার সন্তানের জন্মবার কোনটা হয়, জন্মদিন জন্মবার কোনটা, এটা জানতে হবে। কিন্তু আমরা কি সেই জন্মবার জানি? কি বাবা, কতজন জানি? মনে মনে আমার কি আবার বকাবকি করছেন নাকি? আর করলেও দোষ নাই, 2 দিনের মাতুব্বরি আমার, তারপরে চলে যাবো। যত পারেন বকবেন, আর শুনবো না। বকে না তা না, কিছু কিছু পার্টি আছে কথা বললে যখন ওর ঘাড়ের উপরে ওই কথা চাপে, তখন ও তো মানে মনে মনে কত কিছু বলে। বলো, তাতে অসুবিধা নাই, তবু সত্য কথা বলে যাবই যাব। বুলেটের গুলিকে ভয় পাওয়া লোক আমি না। সত্য বলে যদি মৃত্যু হয় মরব, তবু সত্য বলেই যাব। আজকে ব্যাসদেবের স্ত্রীর নাম কি? 2টো নাম, একটা ঘিতাচি আর একটা বিতিকা। কোনখানে আছে বিতিকার, কোনখানে আছে ঘিতাচি। ব্যাসদেব নাভি পদ্ম জলে নেমে স্নানে করে দাঁড়িয়ে বলছে, হে সূর্য নারায়ণ, আমাকে এমন একটা পুত্রের প্রয়োজন, যে পুত্রের দ্বারা আমি যে ভগবানের লীলামৃত লীলা কথা রেখে যাচ্ছি, সেই কথা যদি আমার এমন একটা পুত্র না হয়, জগতে কি করে ব্যক্ত করবে? তুমি এমন একটা পুত্রই আমাকে দান করো, যে পুত্রের মধ্য দিয়ে আমি বেঁচে থাকতে পারি, যে পুত্রের দ্বারা জগতের মঙ্গল হয়, আমাকে এমন একটা পুত্র দাও। এভাবে প্রার্থনা করছে ব্যাসদেব। ব্যাসের সাধনা, ব্যাসদেব সাধনা করছে, এদিকে ব্যাসদেবের স্ত্রী বিতিকাও ভগবানের কাছে বলছে, ভগবান আর কতকাল এমন করে রাখবে? আমি নারী কুলে জন্মগ্রহণ করেছি, নারী জন্ম সার্থক হয় যদি সন্তান সম্ভাবা হতে পারি। আমি নারী কুলে জন্মগ্রহণ করে যদি মা ডাক শুনতে না পারি, তাহলে আমার জন্ম ধন্য হবে না, হবে না।
একটা পুত্র দাও, আমাকে যেন মা বলে ডাকতে পারে। আমাকে একটা পুত্র দাও। আর ওদিকে শিব ঠাকুর ত্রিশূল থেকে লাগিয়েছে শুকের পিছনে, যা ওকে বধ করে দাও। ত্রিশূল পিছনে শুক পাখি আগে আগে যাচ্ছে। শুকার পালাবার কোনো উপায় পাচ্ছি, আমি কোথায় যাব? শিবের ত্রিশূল তো আর ফিরবে না আমাকে বধ না করে। আমাকে যদি বধ করা হয় তাহলে তো আমি এই যোগতত্ত্ব কাউকে বলতে পারবো না। এদিকে ঘিতাচি মা মানে বীতিকাচিনী, উনি নদীর তটে জল আনতে গিয়ে হঠাৎ করে উড়ুতে একটা আঁচড় দিয়েছে। তা আঁচড় দিলে পরে নখটা লেগে একটু ফেটে গিয়ে রুধির ধারা বইছে। এই যে মায়েরা, আপনারা জানবেন না, যে নারী কোনোদিন রজস্বালা হয়নি সে কোনোদিন সন্তান সম্ভবা হতে পারে না। রজস্বালাবিহীন কোনোদিন নারী সন্তান সম্ভবা হতে পারে না। তো ব্যাসদেবের স্ত্রী ঋতুপতি আগেই, অনেক আগেই ছিল, কিন্তু এখন প্রবেশ করবে কি করে? যখন দেখলেন সুখ আর কোনো উপায় নেই, ওই পাখি দেহটা রেখে সূক্ষ্ম দেহটা নিয়ে ওই যে উড়ুতে আঁচড় দিয়েছে ওখান দিয়ে প্রবেশ করলেন গর্ভেশয়ে। সুখ পাখি পরমাত্মাটা ওখান দিয়ে গিয়ে গর্ভের মধ্যে প্রকাশ পেয়েছে। যখনই গর্ভে চলে গেছে ত্রিশূল দেখলেন, আর তো ত্রিশূল ফিরে গিয়ে শিব ঠাকুরকে বললেন, ঠাকুর আমি বধ করতে পারিনি। কি হয়েছে? বলছে গর্ভে প্রবেশ করেছে। তো গর্ভ জাতক সন্তানকে যদি আমি হত্যা করি তাহলে ভ্রূণ হত্যা পাপের দায় হব, এজন্য আমি তাকে হত্যা করিনি। ও তাই বুঝি? হ্যাঁ তাই, তাই বুঝি? যদি তাই হয় তাহলে যাও। ত্রিশূলটাকে হাতে নিয়ে শিব ঠাকুর ক্রোধটাকে সম্বরণ করলেন। দুর্গা দেবীকে যা বলার তা বললেন। বোঝেন তো, পুরুষ ছেলে রাগ হলে পরে মায়েদের অনেক বকাঝকা করে, তাই না মা? ওরা করে না? দুই প্রকারের পুরুষ ছেলে বকাঝকা করে। একটা হলো রাগের বশে, তার একগুলো হচ্ছে মাতাল, বাইরে যে নেশা টেশা করে, বাইরা কের সাথে পারে না, ঘরে এসে বউ কিলায়। এরকম মাতাল আছে না? আজকে দেখুন, এবার তুমি মাথা ঝুলাও কে? তুমিও যে এবার পিটাও নাকি? উনি এবার হাঁ দেয়। লোক কিন্তু সুবিধার লোক না। তো এইবার দেখুন, যখনই গর্ভে বাচ্চা প্রবেশ করেছে না, মানে সুখের আত্মাটা, সুখ পাখির আত্মাটা মা কিন্তু জানতে পারে। কি মা জানতে পাওয়া যায় না? সন্তান সম্ভব হলে সবার আগে কে জানে? মা জানে। মা গিয়ে দৌড়ে গিয়ে ঠাকুরকে কয়েকদিন পরেই বলছে, ঠাকুর, ব্যাসদেবকে বলছে, ঠাকুর হ্যাঁ একটা শুভ সংবাদ আছে। কি শুভ সংবাদ? প্রভু আমার ডাক শুনেছে, ভগবান আমাদের ডাক শুনেছে। আমাদের ঘরে আমাদের কোল আলো করবার নিমিত্তে তুমি না পিতা হতে চলেছ। আমি সন্তান সম্ভব হয়েছি, আমি মা হতে চলেছি। আনন্দে আর ধরছি না। ও তুমি মা হতে চলেছ, পরম আনন্দের কথা, পরম সৌভাগ্যের কথা। আসো ও প্রিয়ে, আজ হতে আমাদের দুজনের একটা কর্ম বেড়ে গেল। কি কাজ? ব্যাসদেব বসে বসে হরি কথা বলে, সুখদেবের মা ঘিতাচি তখন হরি কথা শোনে। একটা কথা এখানে নিগুড় একটা তত্ত্ব লুকিয়ে আছে। সনাতন ধর্মের নিয়মগুলো আগে জানতে হবে, আগে জানবো পরে মানবো।
ভক্ত যদিও কম হয়, ভক্তির সংখ্যা আছে, আমি কম বলবো না, সংখ্যায় কম, কিন্তু ভক্তেও তো আর কম নেই। ওমা, একটা জাতি গঠন করতে হলে মায়ের অবদান বেশি নাকি? একটা সন্তান মানুষ করতে হলে বাবার চেয়ে মায়ের অবদান বেশি কিনা? সত্য কথা বলবেন, কার অবদান বেশি? আজকে মা যদি একটা সন্তানকে গঠন করতে হয়, কেমন করে গঠন করতে হয় শুনুন। সনাতন ধর্মে বললেন, যদি কোনো সন্তান সম্ভবা নারী পৃথিবীতে বুঝতে পারে যে আমি সন্তান সম্ভবা হতে চলছি, আমি মা হতে চলছি, সেদিন থেকেই ওই নারীর সবচেয়ে বড় কর্ম হচ্ছে মুখের ভাষা পরিবর্তন করে দেওয়া। মুখে কোনো বকাবকি করা যাবে না, কর্ণে কোনো বকাবকি সেবন করা যাবে না, মুখে কোনো অখাদ্য খাওয়া যাবে না, শুধু কর্ণ দ্বারা মধুমাখা হরি কথা শ্রবণ করা। যে বাবা সন্তানটাকে পৃথিবীকে আনছে, ওই বাবারও প্রতিনিয়ত কর্ম সেরে এসে মাকে নিয়ে বসে অন্য কথা পরিবর্জন করে বসে বসে একটু হরি কথা বলা। আমি কথা দিয়ে যাচ্ছি, সনাতন ধর্ম আজও চিরন্তন সত্য। সনাতন ধর্মের একটা কথা মিথ্যা প্রমাণ করতে পারলে সারা জীবনের তরে তার দাসত্ব প্রমাণ, আমি দাসত্ব হব। সনাতন ধর্মের কথা একটা কথা যদি কেউ মিথ্যা প্রমাণ করে আমাকে দেখাতে পারে, তোমার বুঝায় ভুল হতে পারে, কিন্তু শাস্ত্র চিরন্তন সত্য। সনাতন ধর্মের শাস্ত্রে বলেছে এত তারিখে একাদশী, সেদিন একাদশী না, বলছে এত তারিখে অমাবস্যা, সেদিন কি চাঁদ ওঠে, যেদিন পূর্ণিমা সেদিন কি অন্ধকার হয়। এটা কোন শাস্ত্রে বলেছে? সনাতন। তাহলে সনাতনের প্রত্যেকটা কথাই সত্য কিনা মিথ্যা? জোরে সত্য না মিথ্যা? তা কি একাদশী তো এখনো আরো কয়েকদিন দেরি আছে, আগেই না খাইয়ে শুকাই গেছেন নাকি? বলেন না কেন? হ্যাঁ, ভয় আছে নাকি? সনাতনের জয়টা জোরে বলতে হবে। সনাতন কাকে ভয় পায়? পৃথিবীতে আমি কাউকে ভয় পাই না, আমি শুধু একমাত্র ভয় পাই আমার সৃষ্টিকর্তা এবং সাধুগুরু বৈষ্ণবের চরণ। যেন সাধুগুরু বৈষ্ণবের চরণে কোনো অপরাধ না করি, আর যেন ভগবানকে ভুলে না যাই। তাছাড়া আমি কোনো কাউকে ভয় পাই না, পরোয়া করি না। কিসের? আমি চোর, যে আমি ভয় পাবো? চোরের ভয় থাকে, এই বুঝি পুলিশ এসে বেঁধে নিল। আর যারা অন্যায়কারী তাদের ভয় থাকে। আমি কি আপনাদের সাথে দুদিনের সম্পর্ক হবে, এ দুদিনে কি অন্যায় করব? তাহলে আমার ভয় কেন? সত্য কথা বলতে হবে। আর সত্যটাকেই বলার জন্যই ভগবান আপনাদেরকে সনাতন ধর্মে জন্মগ্রহণ করিয়েছে। বলে না গো রাধে রাধে।